ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, প্লাস্টিক সার্জারি করতে কত টাকা খরচ হবে? এই মনে করেন 3 থেকে 3.5 লাখ টাকা। আচ্ছা ডাক্তার সাহেব, বাড়ির থেকে যদি প্লাস্টিক নিয়ে আসি তাহলে কত টাকা খরচ হবে? তাহলে আপনি এক কাজ করেন, বাড়ির থেকে সুপারগুলো আঠাটাও নিয়ে আসেন, তাহলে আমি ফ্রিতে করে দেবো। আব্বা, তুমি বিয়ে করেছো কিসের লেগে? সবাই বিয়ে করে, তাই আমিও করেছি। সবাই বিয়ে করেছে বলে কি তুমি করবা? কই, আমি তো করিনি। এই শয়তান ছেলে, তোর কি বিয়ের বয়স হয়েছে রে? আচ্ছা আব্বা, তুমি কত বছরে বিয়ে করেছো? কত বছর? আবার 14 বছরে বিয়ে করেছি। তাহলে এখন আমার বয়স কত চলছে? 16 বছর। তাহলে এবার বলো, আমার বিয়ে দিছো না কিসের লেগে? আগে নিজের পায়ে দাঁড়া। আমি যে এখন দাঁড়িয়ে আছি, এই দুইখান কার পা? তা জামাই বাবাজি, তুমি তো আমার মেয়েকে পছন্দ করেই ফেলেছো। তা বাবাজি, যৌতুক হিসাবে তুমি কি লিবা? আরে হবু শ্বশুর, বেশি কিছু চাচ্ছি না, একটা মুতার লেগে বাথরুম বানিয়ে দিলেই হবে। আচ্ছা জামাই বাবাজি, এত কিছু থাকতে তুমি মোতার বাথরুম চাইলে কিসের লেগে? বুঝেননি তো, বিহার পরে যখন আপনার মেয়ে যৌতুকের টাকার লেগে খুঁটা দিবে, তখন আমি সহজে বলতে পারবো তোর বাপের টাকায় আমি মুতি। এই রাত কটা বাজে রে? তুই এখনো বাড়িতে ফিরিসনি? প্রতিদিন তোকে খুঁজতে হয় কিসের লেগে রে? তোর কি বাড়িতে যেতে ইচ্ছা করে না? শোনো আব্বা, তুমি বিয়ে করেছো, বউয়ের টানে তুমি তাড়াতাড়ি বাড়িতে ঢুকো। আমি তো বিয়ে করিনি, আমার তো বউ নাই, আমি কার টানে তাড়াতাড়ি বাড়িতে যাব? আমার বিয়ে দিয়ে দাও, তারপরে তোমাকে আর খোঁজা লাগবে না। দেখবা, ঘন্টার পর ঘন্টা বউয়ের আঁচলের তলায় বসে আছি। আচ্ছা মামু, তুমি যে প্রতিদিন মামির হাতে ঝাঁটার বাড়ি খাও, তোমার কি একটুকু লজ্জা শরম করে না? না রে ভাগ্নে, না, আমার একটুকু লজ্জা শরম করে না। কারণ লজ্জার সাথে আমার মিটমাট হয়ে গেছে। ধুর মামু, তুমি এসব কি কথা বলছো? লজ্জার সাথে আবার মিটমাট করা যায় নাকি? আরে ভাগ্নে, লজ্জা আমাকে ভুলে দিয়েছে। তোর মতো বেশরম বেহায়ার কাছে আমি কোনোদিনই আসবো না। আচ্ছা আব্বা, আমাকে বলো তো, তুমি আমার বিয়ে দিবা কি দিবা না? এই শুন, রোজ রোজ তোর এই ঘ্যান ঘানানি শুনতে আমার কিন্তু ভালো লাগে না। তোর যদি অন্য কোনো কথা থাকে তাহলে বল। না, আমার কোনো অন্য কথা নাই, আমি বিয়েই করব, তুমি আমার বিয়ে দিয়ে দাও। আচ্ছা, তুই যখন বিয়ে করবি তাহলে তোর কেমন ধরনের মেয়ে পছন্দ? আমার মাদ্রাসায় পড়ে এমন ধরনের মেয়ে পছন্দ। আচ্ছা, তুই সব থেকে মাদ্রাসার মেয়ে পছন্দ করলি, কারণটা কি রে? কারণ আমরা যখন বিয়ের পরে ঝগড়া করব তখন আরবিতেই ঝগড়া করব, আর পাশের বাড়ির লোকজন শুনে বলবে, দেখো ওরা কি সুন্দর দোয়া কালাম পড়ছে।